দুইটা বেবি এখনও ঘুমাচ্ছে, আর যদিও এখন মাত্র 8টাও বাজে নাই, সবাই নামাজে চলে গেছে। আর রাইয়ান উঠতেছে না, ও রাত্রে এক্সাইটিংয়ের কারণে ঘুমাইছে লেট করে। ওর কাপড় চোপড় এনে রাখছি, কিন্তু নামাজে গেল না। নামাজে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে পারতেছে না। আসলে আমারও ভুল হয়েছে, আমি আবার যে রাত করে গরু দেখতে গেছিলাম, ওর হাতে মোবাইলটা রেখে গেছিলাম। বাচ্চা মানুষ সারা অনেক রাত পর্যন্ত 2টা পর্যন্ত গেমস খেলছে। আর ওদের জন্য আমি এমনি ঘর মোটামুটি ক্লিন করে ফেলছি, এখনও সব কিছুই গুছগাছ আছে। সো আর এটা আমাদের ওই ফ্ল্যাট। আর হচ্ছে চাদর পারি নাই এখনো, নতুন চাদর পারবো ওরা উঠলে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মেহজাবিন মাইশা বলছি, ঢাকা কামরাঙ্গীরচর থেকে। তো এখন বাজে হচ্ছে 8টা 29, 8:30। সবাই নামাজ টামাজ পড়ে আসছে, নাস্তা খাচ্ছে। আর নাস্তা খাওয়ার পরে সবাই নামবে কুরবানি দেওয়ার জন্য। আর দেখি নিচের সেই গরুটা জবা হয়ে গেছে। নিচে সেই গরুটা কুরবানি দিয়ে দিছে। বাহ, খুব ফাস্ট। আর বাচ্চাটা এখন উঠতেছে না। আর শিয়াকে এখন উঠানোর জন্য এত তোড়ঝোড় করতেছি না, বাচ্চা মানুষ। ও ঘুম দিয়ে উঠুক, ফ্রেশ লাগবে। ও উঠার পর খাওয়া দাওয়া করবে। আর রাইয়ানেরও ঘুম হয় নাই, ও বসে আছে। আর ওদের জন্য আমি নতুন চাদর পাড়তে পারি নাই এখনো অবধি, বাট কোনো ব্যাপার না। আর সে ঘুম থেকে উঠলে ওর সাথে আবার পিকচার ক্লিক করবো আজকে। তো যাচ্ছি নিচে, আমাদের গরু কুরবানি দেওয়ার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর সে আর পাপা নিচে চলে গেছে, আমাকে ডাকতেছে, রাইয়ানকে নিয়ে গেছে। বাকি আমার বাবা আর হচ্ছে ভাসুর, ওনারা উপরে আসছে, ওনারা নামতেছে। ওনারা নামলেই সব প্রসেসিং চালু হয়ে যাবে। তো নিচে যেয়ে তারপর শুরু করতেছি। করো, আদর করো। এই যে রাইয়ান রেডি হয়ে গেছে। রাইয়ান ওখানে দাঁড়াও, দেখি তোমারে দেখাই। এই তো এটার 1 বল নুডলস করা হয়েছিল, সবাই খেয়ে নিচে গেছিলো। আর আমি একটু 2 চামচ খাবো এখন। এখানে টিভি দেখা হচ্ছে, নিচে ছিলাম এতক্ষণ, মাত্র উপরে আসলাম। আসার পর আরশিয়াকে খাওয়ালাম। আর আরশিয়াকে গোসল করানো বাকি আছে, রেডি করে দিব ওকে। খিচুড়ি নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে চিকেন ভুনা। গরুর মাংস নিয়ে আসবো একটু পরে, আগে চিকেনটা একটু খেয়ে নেই।
এই যে ফাতেমা আর আরশিয়া, আমাকে একটু পরে দেখাবো। এই যে বিসমিল্লাহ করে আমাদের রান্না হয়ে গেল, আর আমি এখানে নিয়ে নিছি মাংস। আমার দেবকে খেতে দেওয়া হয়েছে, ওকেও দেওয়া হয়েছে এখান থেকে। তো বিসমিল্লাহ করি, চিনি মুখে দিই। বিসমিল্লাহ। তো এই তো নেওয়া হয়েছিল এগুলা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। রাইয়ানে খায় নাই কয়েক পিস, অনেকগুলো আমি সুদা সুদা খেয়ে ফেলছি খিচুড়ির সাথে। তারপর এটা আরশিয়ার পাপাকে দিয়েছিলাম, আরশিয়ার পাপা অনেকগুলো মাংস খেয়ে ফেলছে, এটা আর খেতে পারে নাই। সো এগুলো প্লেটে প্লেটে ছিল, তো রাইয়ানের প্লেট থেকে আর আরশিয়ার পাপার প্লেট থেকে আমি নিয়েছি। এগুলো এখন ওভেনে গরম করছি, দেখি বসে বসে খাই, সাথে আরসি কোলা। তুমি খাবা আরশিয়া? এই যে দেখেন আপনারা সবাই, পুরো হাঙ্গের মতন খাচ্ছে। তুমি কি হাঙ্গি ব্লগ করতেছো? আমি এটা জাস্ট ফান করতেছি। আরশিয়া, এই যে আমার ঘর বাড়ির এই অবস্থা। রাইয়ান ঘুমাচ্ছে। অনেক টায়ার্ড আমরা। সন্ধ্যা না, সরি, এখন বাজে 8:23। আরশিয়ার জামা খুলে দিছি, খুব গরম, মেয়েটা অস্থির হয়ে গেছে। তো কি অবস্থা সবার? প্রায় 8:30 বেজে আসছে, আর আরশিয়াকে নিয়ে আমি এই রুমেই আসি, এই ফ্ল্যাটে। আর পাশের ফ্ল্যাটে আমাদের এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি। আসলে ভুঁড়ি নিতেছে, ভুঁড়ি পরিষ্কার করতেছে, প্রায় অলরেডি পরিষ্কার করা শেষ হয়ে আসছে। গরুর পাটা এগুলা পরিষ্কার করা অনেক অনেক কষ্টকর। সো এখানে আমার নানু শাশুড়ি আছে, আমার খালা শাশুড়ি আছে, তারপর আমার শাশুড়ি আছে। ওনারা খুবই কষ্ট করতেছে, নিজেরা অনেক কষ্ট করতেছে। তো বিশেষ করে আমার খালা শাশুড়ি আসছে, উনি গরু জবা থেকে নিয়ে নিচ থেকে অনেক অনেক পরিশ্রম করছে, এখনও পর্যন্ত করতেছে, এখনও কাজ শেষ হয় নাই, সেই সকাল থেকে কাজে লাগছে। তো আর এখানে আমি বেবিকে নিয়ে বসে আছি, একটু খারাপ লাগতেছে। আর তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিব। আজকে আর কি দেখাবো, প্রচুর গরম লাগতেছে হঠাৎ করে, হয়তো মাংস খাওয়া পড়ছে, এই জন্য অনেক গরম লাগতেছে।
চা খাওয়ার জন্য করছিলাম যে চা খাবো, কিন্তু এখন গরমের জন্য ইচ্ছা করতেছে না যে চা খাবো। পাশে এটা ছেড়ে বসে আছি, উপরে তো সিলিং ফ্যান আছে, গরম প্রচুর লাগতেছে। আর এই সময় গরম বেশি লাগে আমার, আর এই সময় এমনি আমার গরম অনেক অতিরিক্ত গরম লাগে। আর প্রতিদিনই রাত্রে বা দুপুরবেলা যখন যদি ঘুমাই আমি এই টেবিল ফ্যানটাও সাথে অন করে নিই। আর আরশিয়ারও গরম একটু সহ্য হয় না, ওরও প্রচুর গরম। তো যাই হোক, অনেক গরম লাগতেছে, চা খেতে ইচ্ছেও করতেছে, কিন্তু আবার এই গরমে ইচ্ছেও করতেছে না। আর শরীরটা কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।